ছেলেরা ও নবীর উম্মতিরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেছে ইমামে হোসেনকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে শেষ করে দিতে হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আছেন মদিনায়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কি করলো? সে চিঠি লিখলো। চিঠি কাকে লিখলো? মদিনার গভর্নর ছিল একজন গভর্নর নেতা, মদিনার একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, একজন দায়িত্বশীল মানুষ, একজন গভর্নর, তার কাছে চিঠি লিখলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে শোনো, ইয়াজিদ হলো আমিরুল মুমিনিন, অতএব ইয়াজিদের নামের বায়াত সবাইকে গ্রহণ করতে হবে মদিনায়, ইমামে হোসেনকেও গ্রহণ করতে হবে, কেউ যেন না বাদ যায়। গভর্নর চিঠি পেয়ে বলতে লাগলো ইমামে হোসেন তো গ্রহণ করবে না, কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিনের নওয়াসা। করবে না, আর কে করবে কে করবে না এটা জানি না, কিন্তু নওয়াসা রাসূল কখনো মেনে নেবে না ইয়াজিদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কথাটা উত্তর শুনে আবার চিঠি লিখেছে যে শোনো, যদি না মানে তাহলে তুমি তাকে হত্যা করে দিবে। মদিনার গভর্নর ইমামে হোসেনকে বলছে, ও ইমামে হোসেন, ও নওয়াসা রাসূল, ইয়াজিদকে কি আপনি আমিরুল মুমিনিন মানবেন? যদি না মানেন, আমাকে হুকুম করা হয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমি আপনাকে শেষ করে দিই, হত্যা করে দিই। আমি তো এটা পারবো না। ও নওয়াসা রাসূল, আপনি এই মদিনা ছেড়ে চলে যান। আমি পারবো না হত্যা করতে, আপনার গায়ে একটা খরচ দিতে, একটা আঁচড় কাটতে, একটা আঘাত করতে। আপনি এই মদিনা জমিন ছেড়ে চলে যান। হযরত ইমামে হোসেন বলতে লাগলো, শোনো, তুমি কি কথা বলো? যেই সিংহাসনে আমার আব্বা জান হযরত শেরে খোদা আলী বসেছেন, আমার আব্বা জান খলিফা ছিলেন, যেই সিংহাসনে আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক বসেছেন, যেই সিংহাসনে আবু বকর সিদ্দিক বসেছেন, যেই সিংহাসনে হযরত ওসমান গনি বসেছেন, সেই সিংহাসনে ইয়াজিদের মতো ওই বদমাইশকে আমি কিভাবে মেনে নিই? হুসাইন খলিফা বলে আমি মানতে পারবো না। যাও, তাকে চিঠির উত্তর দিয়ে দাও, তবে আপনাকে মদিনা ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, আমি মদিনা ছেড়ে চলে যাব, কিন্তু ইয়াজিদের কাছে আমি কখনো আমার মাথাকে নত করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নওয়াসা রাসূল মাথা নত করেন বাতিলের কাছে। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা, নওয়াসা রাসূল ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা জমিনে চলে গেলেন। আর মক্কা জমিনে যখন মক্কা জমিনে রওনা দিবেন, রওনা দেওয়ার আগেতে নানা জান রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর রওজা মুবারকের কাছে চলে গেছে। আর গিয়ে সালাম দিতে লাগেন। সালাম কণ্ঠ থেকে বেরোয় না, চোখ থেকে পানি পড়ে। ও আমার নানা জান, শুনেন, আজ তো আপনি আমার কাছে না, ও আমার নানা জান, আপনি তো আপনার রওজা মুবারকে আছেন। নানা জান, আজকে আপনার উম্মতদের মধ্যে থেকে কিছু লোক, আমি ইমামে হোসেন আপনার নওয়াসা, আমাকে এই মদিনা জমিন থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে আর থাকতে দেবে না। যদি আমি মদিনা জমিনে থাকি, আমাকে তারা হত্যা করে দেবে, শেষ করে দেবে। ও আমার নানা জান, আপনাকে আমি সালাম দিলাম, সালাম নেবে, আর সালাম দিয়ে নানা জানের কাছ থেকে বিদায় নিয়ে মক্কার দিকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। মক্কার দিকে যাচ্ছে, মক্কা নগরীতে পৌঁছেছেন। মক্কাবাসীরা ইমামে হোসেনকে খুশিতে আত্মহারা হয়ে মেহমানদারি করাতে লাগলেন। ইমামে হোসেনকে বললেন, ও ইমামে হোসেন, আপনি হয়তো জানেন না, আজকে আপনাকে মদিনা ছেড়ে মক্কায় আসতে হয়েছে, তারা পাঠিয়ে দিয়েছে চক্রান্ত করে। একটা সময় ছিল আপনার নানা জান রাহমাতুল লিল আলামিন দয়ার নবী এই মক্কা নগরীতে ওনার আব্বা জানের বাড়ি, ওনার আম্মা জানের বাড়ি, ওনার দাদার বাড়ি, ওনার চাচার বাড়ি, এই মক্কা নগরীটা ছেড়ে ওনাকে চলে যেতে হয়েছে। মক্কার কাফেররা এত অত্যাচার করেছিল ওনার উপরে, পাথর নিক্ষেপ করেছিল, ওনাকে মক্কা ছেড়ে মদিনায় ইয়াসরিবে তিনাকে হিজরত করতে হয়েছিল। আজ আপনি এসেছেন, দুঃখ করবেন না, আপনার জন্য আমরা আছি, আমরা আপনার দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে ইমামে হোসেন মক্কা নগরীতে আছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার বলছে, এই শোনো, তোমরা যারা কুফাতে আছো, কুফার গভর্নরকে বলছে চিঠি লেখো, চিঠি কাকে লিখবে? ইমামে হোসেনকে লেখো, ইমামে হোসেনকে লেখো চিঠি।
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন ইমামে হোসেন তিনার ভাই মুসলিম বিন আকিলকে মুসলিম বিন আকিলকে যখন পাঠিয়েছিলেন কুফা নগরীতে, যখন মানুষ বায়াত হয়েছিল কত হাজার বায়াত? 40,000। কত হাজার? 40,000। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 40,000 মানুষ যখন বায়াত হলো, এই বায়াত হওয়া পর্যন্ত ওই কুফা নগরীতে যে দায়িত্বে ছিল, গভর্নর ছিল, সে কিন্তু আওলাদে রাসূলের প্রতি মহব্বত ছিল তার। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন ইয়াজিদের হুকুম পেয়ে গেল, ইয়াজিদের আদেশ পেয়ে গেল, সে কিন্তু সেই সিরিয়া ছেড়ে সে কুফা নগরীতে চলে এলো, নিজেকে চাদরের মধ্যে ঢেকে নিল, চাদরের মধ্যে ঢেকে নিল। ঢেকে যখন মুসলিম বিন আকিল বসে মানুষদেরকে নিয়ে ওয়াজ করে, কিছু কথা বলে, ইসলামের কথা আলোচনা করে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসে দেখে যে এত হাজার হাজার মানুষ ইমাম হোসেনকে মহব্বত করে ভালোবাসে। না, আমিরুল মুমিনিন ইয়াজিদকে মানছে না, ইমাম হোসেনকে দুনিয়া জমিন থেকে তাড়াতাড়ি করে সরিয়ে দিতে হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে চিঠি লেখা হয়ে কুফাবাসী চিঠি লিখেছে, তাদেরকে বোঝানো হয়েছে ইমাম হোসেনকে ডাকো, নবীর নওয়াজ হয়, তোমরা ডাকবে না, নবীর নওয়াজ হাতে বায়াত হবে না। আর কুফাবাসী তারা চিঠি লিখে ইমাম হোসেনের কাছে পেশ করা হয়েছে। ইমাম হোসেনের কাছে যখন চিঠি গেছে কুফাবাসী সালাম দিয়ে চিঠি লিখেছে, ও নওয়াজ রাসূল, আপনি আমরা কুফাবাসী আমাদের কাছে আসুন। ওই বদমাইশ ইয়াজিদের নেতৃত্ব আমরা মেনে নিতে পারছি না। সে একজন মদ পানকারী, সে একজন সুদখোর, সে একজন নারীবাজি করে, তাকে আমরা খলিফা বলে মেনে নেব না, নেতা বলে মেনে নেব না। আপনি নওয়াজ রাসূল আপনি হায়াতে থাকতে কেমন করে আমরা তাকে সিংহাসনে বসতে পারি? দেখতে পাই না, আমরা পারবো না, আপনি আসুন। চিঠি পড়ে বলতে লাগলেন, এতগুলো মানুষ, আমি হুসাইন, আমাকে ডাকছে, আমার নানার উম্মত, আমাকে যেতে হবে কুফা নগরীতে। মক্কাবাসীরা সকলে বলে, না, ও ভাই ইমাম হুসাইন আপনি যাবেন না। কেন যাব না? কুফাবাসীরা আপনার সাথে কি করেছিল আপনার কি খেয়াল নেই? তারা হলো গালগার, তারা টাকার জন্য নিজের ঈমানটাকেও বিক্রি করে দেয়। আপনি খবরদার যাবেন না। নিষেধ করে দিল। ইমাম হোসেন বলতে লাগলেন, আমার মানা জানা রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী যখন আমাকে প্রশ্ন করবে কাল কিয়ামতের ময়দানে, আই ইমাম হোসেন, আমার উম্মতরা তোমাকে ডেকেছিল তোমার হাতে বায়াত হবে বলে, কেন তুমি তাদেরকে ইয়াজিদের হাতে ছেড়ে দিলে? তুমি কেন গেলে না? আমি ইমাম হোসেন ওই দিনে আমার মানা জানা কি জবাব দিব, কি উত্তর দিব? না, আমাকে যেতেই হবে। কেউ ছাড়ে না ইমাম হোসেনকে, সকলে ধরে রেখেছে। আপনি যাবেন, আপনাকে যেতে দেব না। আপনি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? কার চেহারা মোবারক দেখে নবীর কথা মনে করব? আপনাকে দেখলে তো নবীর কথা মনে পড়ে যায়। আপনার বড় ভাই তো চলে গেছে, এখন আপনাকে আমরা হারাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে তিনার ভাই হযরত মুসলিম বিন আকিলকে আদেশ করে দিলে, এই মুসলিম বিন আকিল, যান চলে যান, আপনি কুফা নগরীতে চলে যান। আর আপনি যাওয়ার পরেতে আপনি যদি দেখেন ওইখানের পরিস্থিতি ভালো, কুফার মানুষ সত্যি আমি ইমাম হুসাইন আমার বায়াত হতে চাই, তাহলে আমি ইমাম হুসাইন আমাকে আপনি একটা চিঠি লিখবেন, পত্র লিখবেন, পত্র লিখে আপনি আমাকে জানিয়ে দিবেন। ও নবীর উম্মতিরা, মুসলিম বিন আকিল বলতে লাগলেন, ও আমার ভাই ইমাম হুসাইন, শোনো, আমি চলে যাব, কিন্তু আমার বাচ্চা দুটো সন্তান আছে, এই দুটো বাচ্চা ছেলেকে আমি কার কাছে ছেড়ে দিয়ে যাব? তাদের তো মা নাই, মা হারা সন্তান, তাদেরকে সাথে নিয়ে আমাকে কুফা নগরীতে রওনা দিতে হবে। দুইজন বাচ্চা ছেলেকে নিয়ে মুসলিম বিন আকিল হুজুর সেই কুফা নগরীতে গিয়ে পৌঁছে গেলেন। কুফা নগরীতে পৌঁছে গেলেন। কুফা নগরীতে যখন পৌঁছেছেন, মুসলিম বিন আকিল হুজুরকে পেয়ে কুফাবাসীরা আনন্দ করছে। নিত্য নতুন খাবার তিনার সামনে পেশ করে, দস্তরখান বিছিয়ে মেহমানদারি করে। মুসলিম বিন আকিল হুজুরের হাতে এক এক করে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন ইমাম হোসেনের নামে। নবী ইমাম হোসেনের নামের বায়াত গ্রহণ করলেন। এক দুই নয়, 40,000 কুফাবাসী, কুফা নগরীর মানুষেরা ইমাম হোসেনের নামের বায়াত মুসলিম বিন আকিলের কাছে গ্রহণ করে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল চিঠি লিখতে বললেন, এই কাজী চিঠি লেখো, চিঠিতে আমার ভাই ইমাম হোসেনকে লেখো, কুফা নগরীর মানুষরা আপনাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, অতএব আপনি আসেন কুফা নগরীতে।
চিঠি রওনা দিয়ে দিয়েছে, চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পেয়েছে, খবর পাওয়ার সাথে সাথে যখনই খবর পেয়েছে সে নিজের চাদর মুড়ি দিয়ে আর সেই মজলিসের মধ্যে এসে হাজির হয়ে গেছে। মজলিসে এসে দেখে এতগুলো মানুষ বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে হুসাইনের নামে কিভাবে সম্ভব? এইভাবে তো ইয়াজিদকে কেউ মানবে না যতদিন ইমামে হুসাইন থাকবে। মুসলিম বিন আকিল হুজুরের মজলিস থেকে কিছু মানুষ আল্লাহর তাকবীরের ধ্বনি দিতে লাগলো, আওলাদে রাসূলদের নামের ধ্বনি দিতে লাগলো, জিন্দাবাদ লাগাতে লাগলো। আর মুসলিম বিন আকিল হুজুরের ওই মজলিসের অবস্থা দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওইখান থেকে উঠে চলে গেল। পরবর্তীতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাবাসীকে বলতে লাগলো, এই কুফাবাসী, তোমরা কি জানো না আমি কে? আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি কুফা নগরীর নতুন গভর্নর। ইয়াজিদকে মানতে হবে তোমাদেরকে। ইয়াজিদ হলো আমিরুল মুমিনিন, তাকে ছাড়া অন্য কাউকে মানা যাবে না। অন্য কাউকে মানলে তাকে আমি হত্যা করে ফেলবো, তাকে আমি শেষ করে ফেলবো। এটা ইয়াজিদের হুকুম। কুফাবাসীরা ভয় আতঙ্কে রয়েছে যে বাপ রে বাপ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদেরকে হুমকি দেয়, এখন কি হবে? মুসলিম বিন আকিল হুজুর রাত্রি যাপন করছেন। আর এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাড়িতে খবর পাঠিয়েছে, শোনো কুফাবাসী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে মুসলিম বিন আকিলকে যারা বাড়িতে আশ্রয় দিবে, যারা সাথে থাকবে তাদেরও মাথাটাকে আলাদা করে দিও শরীর থেকে। খবরদার মুসলিম বিন আকিলের সাথ কেউ দিবে না। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা মুসলিম বিন আকিল হুজুরকে কেউ জায়গা দেয় না। মুসলিম বিন আকিল হুজুর দুইজন ফুটফুটে বাচ্চা ছেলে, একজনের নাম মুহাম্মদ আর একজন হলো ইব্রাহিম। দুইজন বাচ্চা ছেলেকে হাতে করে ধরে নিয়ে কুফা নগরীতে তন্ন করে অলি গলিতে খোঁজ করে কার বাড়িতে জায়গা পাওয়া যায়। সকলকে বলতে লাগে, এই কুফাবাসী শোনো, তোমরা তো আমার হাতে বায়াত হয়ে গেলে, এখন কেন তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো? শোনো, আমরা বড় ক্ষুধার্ত, আমার এই বাচ্চাগুলো ক্ষুধার্ত, আমরা পিপাসিত, আমাদেরকে কিছু খাবার এবং পানির ব্যবস্থা করে দাও। কুফাবাসীরা বলে, না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুম, যদি তোমাকে জায়গা করে দিই তাহলে সে আমাদেরকে হত্যা করে ফেলবে, শেষ করে ফেলবে। আমরা পারবো না। যাও, চলে যাও, দূর হয়ে যাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার দরবারে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো, বন্দী করা হলো, আটক করা হলো আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির করা হলো। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হবে, মুসলিম বিন আকিল সেই কাজীকে বলতে লেগেছে, শোনো, আমার এই দুটো সন্তান, এই দুটো বাচ্চা ছেলে, এদের দুইজনকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করে দাও। কোনো মতে যেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক আমার এই সন্তান দুটোকে তাদের শরীরে না স্পর্শ করতে পারে। পাকড়াও করেছে, গ্রেফতার করে নিয়ে চলে গেছে মুসলিম বিন আকিলকে। মুসলিম বিন আকিল হুজুরের দুইটা ফুটে বাচ্চা ছেলে সন্তান। কাজী কি করেছে, একটা কাফেলা রওনা দিয়েছে। সেই কাফেলার সঙ্গে বাচ্চা দুটো ছেলেকে বলছে, এই বাবা ছেলে, শোনো, তোমরা যাও, এই লোকগুলোর সাথে, এই লোকগুলোর পেছন তোমরা হাঁটা শুরু করবে। খবরদার এদের পেছন ছাড়বে না। বাচ্চা ছেলে কিছুই বুঝে না, হাঁটতে শুরু করেছে। কিছুক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে গেছে। কাফেলাটা হারিয়ে গেছে। কাফেলা খুঁজে পায় না। দুটো বাচ্চা ছেলে ঘুরতে ছুটতে দৌড়তে চলতে ক্লান্ত এতটাই হয়ে গেছে, একটা কুয়ার সামনে এসে বসে গেছে। ক্ষুধার্ত পিপাসিত রাসূলের বংশধর বাচ্চা ফুটফুটে সন্তান। খেজুরের বাগান ছিল, সেই খেজুরের বাগানের কাছে এসে তারা লুকিয়ে গেছে। কেন? কারণ তাদের আগে কে যেন ধরে নিয়ে চলে গেছে। এখন যদি তাদেরকে পায়, তাদেরকে ধরে নিয়ে চলে যাবে। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা মুসলিম বিন আকিল তার দরবারে একটা মসজিদ ছিল, মসজিদ আল্লাহর ঘর মসজিদে মিম্বারের নিচেতে ইমাম যেখানে নামাজ পড়ায়, ইমাম যেখানে খুতবা দেয়, সেই মিম্বারে হযরতে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছিল। তিনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। মসজিদ আল্লাহর ঘর রক্ত করে দিয়েছিল। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, শোনো,
শোনো শোনো তোমরা যারা উপস্থিত আছো এই কুফাবাসী শুনে রেখে দাও দেখো দেখো আরো একজনকে আমি মেরে ফেললাম আর তোমরা যদি ইয়াজিদকে না মেনে নাও যে ইয়াজিদকে মানবে না তার হালটাকে আমি ঠিক এই রকম করে দেব এই রকম অবস্থা করে দেব অতএব ইয়াজিদকে মানতেই হবে কোনো উপায় নাই রাস্তা নাই মসজিদে কতল করা হয়েছে মসজিদে শহীদ করে দেওয়া হয়েছে কি হয়েছে ভাই আসবিরা আমি শেষ করে দিব আসেন এই ছেলেরা তুমি আবার কথা বলছো এই তুলে নিয়ে যান তো আমার গাড়িতে বলে দেন আমার গাড়ির কি অনেক বড় পেছনে সবকে ভরে নিয়ে চলে যাব মেদিনীপুর নিয়ে চলে যাব দরুদ শরীফ আল্লাহুম্মা তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা কি গো বাকি সব করে আছেন এই কটা মানুষ সুবহানাল্লাহ দিচ্ছে আপনারা দিচ্ছেন না সুবহানাল্লাহ দিবেন না আমি কিন্তু ওই হুজুর না যে বলবো সুবহানাল্লাহ না দিলে কিন্তু আল্লাহ ধরবে আমি ভয় দেখানোর হুজুর নয় কিন্তু বলতে হবে তো আমি এসেছি আপনাদের মেহমানজি আমার মনটাই ভালো ভেঙে গেল দূর কি গেলাম হাওড়া জেলায় গেলাম ছেলেরা সব চুপচাপ বসেছিল আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা দেখবেন এই ছেলেগুলো কত আয় কত হাসাহাসি করছে তোমাদের কত আওয়াজ কত ভালো আমার সোনার বোন আমার সোনার ভাই ছেলেগুলোর আওয়াজ তোমরা একবার তাকবীর দাও তো তোমরা বড়দের থেকে তোমাদের আওয়াজটা বেশি আমি শুনতে পাচ্ছি তোমরা তাকবীর দাও নারায়ে তাকবীর দেখেছেন আওয়াজ দেখেছেন হ্যাঁ এরকম আওয়াজ দিতে গেলে আপনার ওই কলজে খুলে মুখ থেকে বাইরে চলে আসে তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার উপরে বাহার নূরের বাহার এত আলোময় তোমার উপরে বাহার নূরের বাহার এত আলোময় সে আলোই হলো আধার আলো সারা দুনিয়া তোমার উপরে বাহার নূরের বাহার এত আলোময় সে আলোই হলো আধার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণমাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানা ফুল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানা ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল জোরে বলেন না সুবহানাল্লাহ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানা ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয়
তোমার নূরের আলো চন্দ্র দ্বারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই বাবাজি সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে ঘোষণা করে দিল খবরদার তাকে হুসাইন ইবনে আলীকে জায়গা দেওয়া যাবে যেই দিবে তাকে হত্যা করে ফেলবে একদম দিবে না কেউ বাড়িতে জায়গা দেয় না মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করেছে সেই মসজিদের মধ্যে আল্লাহর ঘর অতএব থেকে বুঝেন মসজিদে কিন্তু আপনার সব নামাজি আবার আল্লাহর কাছে কবুল হয় না সব নামাজি আল্লাহর কাছে আমরা নামাজ কেমন পড়ি কেমন পড়ি নামাজ কেমন পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজের মধ্যে যেন মন থাকে আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহকে আমি দেখতে পাইনি আমার আল্লাহ আমাকে দেখেছে আরে নামাজটা তো হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ as-সালাতু মিরাজুল মুমিনিন আল্লাহ রাসূল বলছেন নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ বান্দা তুমি চিন্তা করছো মসজিদের টাইলে তুমি মাথা দিচ্ছ বান্দা মাটির উপরে তুমি সাজদা করছো বান্দা এই নোংরা জায়গায় সাজদা করছো না তুমি আল্লাহর ইবাদত করছো তুমি যখন সিজদায় চলে যাও আল্লাহর কুদরতি কদমে তোমার মাথাটা লেগে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাত জান্নাতে যেতে গেলে তোমাকে নামাজ পড়তে হবে জান্নাতে যাওয়ার একটা জরিয়া হলো নামাজ জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজ কেমন পড়তে হবে নামাজ পড়লে ইমাম সাহেব কিরাত পড়াচ্ছে ধীরে ভাবে কিরাত শ্রবণ করতে হবে ইমাম সাহেব রুকুতে গেছে আবার দেখবেন কিছু মানুষ যে রুকুতে যখন একটু বেশিক্ষণ চলে যায় এরকম করে মানে কখন উঠবে আছে না নাই গো কিছু মানুষ সিজদায় চলে যায় সিজদায় গিয়ে প্রথম কাতারে থাকার জন্য করে তাকায় ইমাম সাহেব উঠছে করে কি না আর কিছু মানুষ আছে ইমাম সাহেব কিরাত তেলাওয়াত করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আরে মাসামাত আছে না নাই গো নামাজে মনটা আছে না মশা দিকে আছে কার দিকে ও সবনাস ও খবরদার নামাজে মন স্থিরভাবে দাঁড়াতে হবে আরে বান্দা তুমি কার নামাজ পড়ছো কার ইবাদত করছো আল্লাহর ইবাদত তুমি যখন আল্লাহকে খুশি করার জন্য প্রকৃত নামাজ পড়বে আল্লাহ তোমার হেফাজতে দায়িত্ব নিয়ে নিবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কতল করে দেওয়া হয় শহীদ করেছে সেই মসজিদের মেম্বারের মধ্যে শহীদ করা দেওয়া হয়েছে আর দুটো বাচ্চা ছেলে ওইখানে গিয়ে লুকিয়ে গেছে খাজুর বাগানে অনেকটা দূর পথ চলে গেছে পথ হারিয়ে ফেলে তারা লুকিয়ে গেছে একটা কুয়া ছিল সেই কুয়াতে মহিলারা পানি তুলতে আসতো আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল এই আছো শোনো মুসলিম বিন আকিলকে মেরে ফেলেছি হত্যা করে ফেলেছি মুসলিম বিন আকিলের সাথী হয়ে দুজন ছেলে এসেছিল তারই ছেলে এসেছিল দুটো ছেলে গেলে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি দেখো কোথায় আছে তারা যদি ফিরে চলে যায় কোনো মতে তাহলে হুসাইন ইবনে আলী খবর পেয়ে যাবে আর কিন্তু সে আসবে না মদিনাতে দেখো দুটো ছেলেকে জোগাড় করে দাও খুঁজে নিয়ে আসো কোনো মতে যে খুঁজে আনতে পারবে আমি তাকে পুরস্কার দেব 1000 সোনার মুদ্রা আমি তার হাতে তুলে দেব কত হাজার 1000 আমি বললাম না মুসলমান আমরা আজকে মার খাই কেন আমাদের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে কিসের লোভ টাকার লোভ আজও ঢুকেছে আজও মানুষের মধ্যে টাকার লোভ আছে কিছু মানুষের মনে আর সেই সময়ও ছিল টাকার লোভের জন্যই তো সিংহাসনের লোভের জন্যই তো নওয়াজে রাসূলকে শহীদ করে দিয়েছে 1000 সোনার মুদ্রা দেব যাও
এই হারিস ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদের লোক হারিস, সেই হারিসকে ডেকে পাঠিয়েছে, হারিস তুমি আসো, তোমাকে দায়িত্ব দিচ্ছি, যাও तमाम কুফাবাসীকে জানিয়ে দাও, যে জানবে তাকে পুরস্কৃত করা হবে। तमाम কুফাবাসী তারা বায়াত গ্রহণ করেছিল ইমামে হোসেনের নামে, কিন্তু তারা ভুলে গিয়ে টাকার পাগল হয়ে গিয়ে টাকার পেছনে ছুটেছে তারা ওই দুটো বাচ্চা ছেলেকে ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে তুলে দেব আর এক সোনার মুদ্রা পাবো। হারিস খোঁজাখুঁজি করে আপনার কুফার নগরী तमाम গলি খোঁজ করতে লাগে, কিন্তু কোথাও পায় না। হারিস ক্লান্ত হয়ে বাড়িতে রওনা দিয়েছে। আর হারিসের বিবি সে এসে খেজুর বাগানে, যেই খেজুর বাগানে হযরতে মুসলিম বিন আকিলের দুই বাচ্চা ফুটফুটে দুটো বাচ্চা ছিল, সেই খেজুর বাগানেই সে এসে যখনই উপস্থিত হয়েছে, যখনই চোখটা পড়েছে ওই বাচ্চা দুটো ছেলের দিকে, দেখছে পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল চেহারা দুটো বাচ্চা ফুটফুটে সন্তান এই বাগানের মধ্যে ঘুমিয়ে আছে। জোরে বলুন না সুবহান। তাদেরকে ডাকতে লাগলো, দুটো বাচ্চা উঠে গিয়ে বলতে লাগলো, চাচি জান, আমাদেরকে আপনি মারবেন না, আমাদেরকে আপনি মেরে ফেলবেন না, আমাদের আব্বা জান তাকে তো তুলে নিয়ে চলে গেছে, তাকে মনে হয় শেষ করে ফেলেছে, তিনাকে মনে হয় মেরে ফেলেছে, আমাদেরকে মারবেন না চাচি জান। আমার চাচা জান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে আমরা যেতে চাই, আমাদেরকে তিনার কাছে পৌঁছে দেন চাচি জান। আমরা বড়ই ক্ষুধার্ত, কিছু খাবার খাওয়া হয়নি, আমরা বড়ই তৃষ্ণার্ত, আমাদেরকে পানি দেওয়া হয়নি, এখন আমরা কি করব? আমরা কিচ্ছু চাই না আপনার কাছে, আমাদেরকে ছেড়ে দেন। দুটো বাচ্চা ছেলে এইভাবে আর্তনাদ করতে লেগেছে, কাকুতি মিনতি করতে লেগেছে। যখন এইরকম কথা বলছে, ওই হারিসের বিবি মায়া মহব্বত জন্মে গেছে, অন্তরে মহব্বত পয়দা হয়ে গেছে। দুটো বাচ্চা ছেলেকে হাত ধরে বলছে, বাবা আসো, আমাকে মা মনে করো, আসো আমার বাড়ির ভিতরে আসো, আমি তোমাদের খাবারে পানি দিব। জোরে বলুন না সুবহান। হারিসের বিবি যেই হারিস বাচ্চা দুটোকে খুঁজছে, তাদেরকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে তুলে দিবে বলে, আর অপরদিকে হারিসের বিবি সে কিনা ওই দুটো বাচ্চা ছেলেকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। খাবার রেডি করে, খাবার প্রস্তুত করে দুইজন বাচ্চা ছেলেকে খাবার খাইয়ে দেয়। দুইজন বাচ্চা ছেলে সারা দিন ছুটেছে, সারা দিন চলাচল করেছে, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, একে অপরকে জড়িয়ে ধরে। হারিস বাড়িতে এসেছে, বিবি যেই কামরার মধ্যে ওই দুটো বাচ্চাকে রেখেছে, কামরা বন্ধ করে তালা মেরে দিয়েছে। আর হারিস এসে বলছে, আমার বিবি তাড়াতাড়ি করে খাবার দাও, আমি বড়ই ক্লান্ত, আমাকে খেতে হবে, ক্ষুধা পেয়েছে। হারিস যখন কথা বলেছে, বিবি তাড়াতাড়ি করে খাবার প্রস্তুত করে তার সামনে উপস্থাপন করে দিয়েছে। হারিস যখন লোকমা তুলতে যাবে মুখে, এইদিকে দুটো বাচ্চা ছেলে ঘুমোচ্ছিল, স্বপ্নের মধ্যে দুটো বাচ্চা ছেলে দেখেছে তারা আব্বা জান, তাদের আব্বা জান মুসলিম বিন আকিলকে কে যেন শহীদ করে দিয়েছে। দুই বাচ্চা ছেলে, দুই ভাই উঠে গেছে, ঘুম থেকে উঠে গিয়ে ছোট ভাইকে জড়িয়ে ধরে, বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে বলতে লাগে, ও ভাই জান, আমার আব্বা জানকে বুঝি মেরে ফেললো, আর আমার আব্বা জান মনে হয় দুনিয়া জমিনে নাই। যখন এরকম চিৎকার করে উঠেছে, হারিসের কানে আওয়াজ চলে এসেছে। হারিস বলে, বিবি বাচ্চাগুলো কোথা থেকে আওয়াজ আসে? হারিসের বিবি বলে, পাশের বাড়িতে মনে হয় আছে। বলছে, না, এটা তো কুফা নগরীর বাচ্চার আওয়াজ নয়, এটা মদিনার বাচ্চার আওয়াজ, মদিনার বাচ্চার কান্নার আওয়াজের সুর আমি হারিস বুঝতে পেরেছি। তাড়াতাড়ি বল, বাচ্চা কোথায় আছে? কামরাটা খুলে হারিস ঢুকে গেছে ভেতরে। দুটো বাচ্চা ছেলেকে পেয়ে গেছে, দুটো বাচ্চা ছেলের হাতটাকে টানতে জমিনে লটকাতে তাদেরকে বাইরে বের করেছে। বিবি বলছে, ও আমার স্বামী, ও হারিস, খবরদার, এরা হলো আওলাদে রাসূল, এরা হলো নবী খানদানের লোক, এদেরকে আপনি মারবেন না, এদেরকে আপনি এইভাবে কষ্ট দিবেন না, এদেরকে ছেড়ে দেন। হারিস বলে, বিবি সরে যা, আজকে না হলে আমার তলোয়ারটা তোর গর্দানে যাবে। বিবি কথা শুনে না, বিবি পাটাকে ধরে বলছে, ও হারিস, ও আমার বিবি, ও আমার স্বামী, এনাদেরকে ছেড়ে দাও। হারিস কথা শুনে না, দরওয়াজার কাছে যেই নিয়ে গেছে, হারিসের বাড়িতে একজন গোলাম ছিল, গোলাম সেই গোলাম সামনে এসে বলছে, ও আমার মালিক, এই দুটো বাচ্চা ছেলে, এরা তো, এদের তো কোনো দোষ নাই, এদেরকে আপনি ছেড়ে দেন। আমি আর গোলাম, আপনি আমাকে সন্তানের মতো মানুষ করেছেন, আপনার বিবি আমাকে ছেলের মতো বড় করেছে, আমি আদের গোলাম, আমি আপনাদের। তবে আজকে যদি এই রাসূলের খানদানের ছেলেদেরকে আপনি না ছেড়ে দেন, যদি কষ্ট দেন, তার আগে আমার সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার জীবনটা আগে নিতে হবে, তারপরে নবী বংশের আওলাদদের কি হবে না হবে এটা আল্লাহই বেহতর জানে। হারিস বলল, এই গোলামকে শহীদ করে দিল। আওলাদে রাসূলদের জন্য, রাসূলের খানদানদের জন্য সবথেকে প্রথমে হারিসের ওই গোলাম শহীদ হয়ে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আরে সাবান নিয়ে যায় আরে সে দুই পুত্র ছিল দুই ছেলে ছিল দুই ছেলে সামনে এসে বলতে লাগে ও বাবা কোথায় নিয়ে যাও দুটো বাচ্চাকে এই ফুটফুটে পূর্ণিমার চাঁদের দিকেও দেখছে শোন এদের মুখের দিকে তাকিয়ে কি দেখোনি তুমি তোমার কি মায়া লাগে ও বাবা ছেড়ে দাও এই দুটো বাচ্চা ছেলেকে বলছে না তোরাও সরে যা তোরা যদি সামনে আসিস তোদের কেউ ছাড়বো না দেখ গোলামের যে হাল করেছি তোদের একই হাল করব দুই সন্তান বলে আজকে আমরা ভুলে যাব আমার আব্বা জান আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর বংশের জন্য কতটা কষ্ট করছে কতটা লড়াই করছে দেখেন হারিসের পুত্র দুই পুত্র যখন কথা শুনে না হারিস কি করলো নিজের হাতে অর্থের লোভে অর্থের বিনিময়ে নিজের পুত্রকেও সে শহীদ করে দিল সে হত্যা করে ফেললো সবাইকে হত্যা করে ফেলেছে বাচ্চা দুটোকে টেনে নিয়ে যেতে লেগেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম করেছে আর আমি হারিস আমি বাচ্চা দুটোকে পেয়েছি পুরস্কারটা আমি পাবো আবার কিছুক্ষণ পরে মনে করে যদি এই বাচ্চা দুটোকে আমি জিন্দা নিয়ে যাই দরবারে যদি পথের মধ্যে কেউ আমার থেকে কাড়িয়ে নেয় পুরস্কারটা তো আমি আর পাবো না কথা ঠিক না পুরস্কার আমি আর পাবো না কি করলো জমিনের মধ্যে দুটো বাচ্চা ছেলেকে শুইয়ে দিয়ে তাদের গর্দানের মধ্যে তলোয়ার চালিয়ে আপনার শরীর থেকে মাথা দুটো আলাদা করে দিয়ে কি কষ্ট কারবালার মর্মান্তিক ঘটনা আর আমরা এই মুহররম মাসেতে মুহররমের 10 তারিখ আশুরার দিনে আমরা ডিজে বাজাই ডিজে আছে না নাই গো ডিজে বাজায় খবরদার ইসলামে বাদ্যযন্ত্র আল্লাহ পাক হারাম করেছে এইভাবে করে সমাজটাকে নষ্ট করে দিবেন না আমার ভাইয়েরা ভালো কাজ করেন মিলাদের মজলিসে বসেন ইমামে হোসেনকে স্মরণ করার জন্য তিন আসানে মানকাবাত পড়েন মানকাবাত তিন আসানে গজল পড়েন বাচ্চা ছেলেদেরকে নিয়ে মিলাদ করেন ইমাম সাহেবকে নিয়ে মসজিদে একটু দোয়া খায় রিসালে সওয়াব করান নওয়াজ সাহেব রাসূলের কথা একটু স্মরণ করেন ইমাম সাহেবকে বলেন একটু কারবালার ঘটনা শোনান কি হয়েছিল বিস্তারিত তাদের কথা মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত হুসাইনের আলোচনা জিন্দা থাকবে কারণ হুসাইন তো মরেনি হুসাইন তো আজও জীবিত আছে জোরে বলুন না সুবহানাল্লাহ দুটো বাচ্চা ছেলের মাথা দুটো নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারের দিকে রওনা দিয়েছে কিছুটা যখন গিয়েছে পেছন থেকে আওয়াজ আসছে পেছন থেকে কি যেন আওয়াজ ভেসে আসছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে হারিস পেছন ফিরে যখনই তাকিয়েছে দেখছে দুটো মাথা কাটা মাথা আমার হাতে কিন্তু শরীর থেকে আওয়াজ আসে আরে এই হারিস তুই আমাদেরকে হত্যা করে ফেললি আমার আল্লাহ তো জানিয়েছে যারা আমার জন্য শহীদ হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে জীবিতই রাখি তুই আমাদেরকে মনে করছিস মেরে ফেলেছিস না আমার আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো আওয়াজ আসছে এই বাতাস যাও আমার চাচা জান ইমামে হোসেনের কাছে খবর পৌঁছে দাও তিনি যেন এই নগরীতে না আসে দুটো বাচ্চার কাটা মাথা নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে পেশ করেছে তস্তরিতে পেশ করেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন মনটা একটু নরম হয়ে গেছে কাটা বাচ্চার মাথা দেখে তখন বলতে লেগেছে এই হারিস তুই এই বাচ্চা দুটোকে মেরে ফেললি আমি বললাম জীবিত আনতে তুই একবারে শেষ করে ফেললি কেন করলি এরকম তুই যদি এই কাজ করতে পারিস টাকার জন্য পরবর্তীকালে তুই তো আমাকেও মেরে ফেলবি টাকার জন্য এই যাই কোথায় আছো এই হারিসকে নিয়ে যাও তাকে হত্যা করে ফেলো তার গর্দানটাকে আলাদা করে দাও যেই হারিস টাকার লোভে নবী বংশ নবী খানদানকে হত্যা করলো শহীদ করে দিল সেই হারিস আবার মারা গেল কার হাতে না যার কাছ থেকে পুরস্কার আনতে গিয়েছিল 1000 সোনার মুদ্রা 1000 সোনার মুদ্রা তার অন্তরে লোভ ছিল লোভের জন্য সন্তান হত্যা করলো লোভের জন্য বিবিকে মারলো লোভের জন্য গোলামকে মারলো লোভের জন্য আল্লাহর রাসূলের খানদানের দুটো বাচ্চা ছেলেকে মেরে ফেললো শুধু অর্থের জন্য পুরস্কারের জন্য শেষে কি পুরস্কার পেল তার গর্দানটাকে আলাদা করে দেওয়া হলো অতএব এর থেকে বুঝতে হবে যে লোভ ভালো জিনিস না খারাপ জিনিস লোভ ভালো জিনিস না খারাপ জিনিস অতি লোভ করলে কিন্তু দুনিয়ার জমিনে বেশি দিন টিকে থাকতে পারবেন না আমার ভাইরা আমার সম্মানিত দিনী ভাইরা এবং বাবাজিরা আমার সময় শেষ হুজুর কিবলা কখন আসবে হুজুরকে নিয়ে চলে আসেন আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের রাস্তায় শেষ করবেন নি আজকে
করবো একটু শুনবেন আপনারা মন দিয়ে শুনছেন আর কতগুলো মানুষ বেশ চনমন করছে চনমন ছটফট করছে তাবারু হয়েছে নাকি মানে রান্না হচ্ছে আপনাদের হাওড়া জেলার বিরিয়ানি আমাকে যখন বলে ভাইজান তাহলে নিয়ে যাবেন বাড়িতে বলে দূর পাগলা ওটা আবার ছাড়ে হাওড়া জেলার বিরিয়ানি লম্বা চা দাও না বাস্তবিক হাওড়া জেলার হুগলি জেলার বিরিয়ানি কিন্তু খুব টেস্ট খুব ভালো আমাদেরকে আবার বলে বিরিয়ানি খোর লোক আছে না আরে বাবু দিলে তো নিয়ে যাব এখন আমি অপরিচিত মানুষ আমি তো আর আপনাদের এখানে এসে এলাকায় দিবেন না দিবেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে নাকি বাংলা শুনবেন না উর্দু শুনবেন উর্দু হ্যাঁ আমি বলে দিচ্ছি দুটো গান আমি চারটে বলবো আমি জানি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসবে হযরতে বিলালের মধুর আযান আসবে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী পাক জবান ডাকছে হাসান শুনলে কেমন হতো নবী পিঠ মুবারকে নাতি হুসাইন দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে